প্রতিপাদ্য বিষয় হচ্ছে গণিত। শুরু করছি প্রথমেই মহান আল্লাহ তাআলার কালাম দিয়ে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা হিসাব গ্রহণে দ্রুতগামী। মহান আল্লাহ তাআলা আমাদের যেই স্বভাব যাত্রা, আমাদের যেই সৃষ্টি কুলের একটি বিশেষ পদ্ধতি করে দিয়েছেন, তার মৃত্যুর পরে যে তিনটি স্থান রয়েছে, তার দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে ইয়ামুল কিয়ামা। মহান আল্লাহ তাআলা এই ইয়ামুল কিয়ামাকে বলেছেন ইয়ামুল হাসাব, এবং এই ইয়ামুল হাসরকে বলেছেন ইয়ামুল হিসাব, অর্থাৎ গণিতের দিন, অর্থাৎ হিসাবের দিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে যে আমাদের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে দিয়েছেন, যে সেটি হচ্ছে গণিতের দিন। আমরা শুধু মৃত্যুর পরের দিকে লক্ষ্য করবো না, আমরা যদি বর্তমানের দিকে লক্ষ্য করি, যে আমাদের যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার প্রথম নম্বর স্তম্ভ বাদ দিয়ে যদি পরবর্তী দিকে আমরা লক্ষ্য করি, যে মহান আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করো। তা আপনি সালাত আদায় করবেন কিভাবে? যদি আপনি সালাতের অর্থ নির্ধারণ না করেন। সালাতের অর্থ নির্ধারণের মাধ্যম হচ্ছে গণিত। গণিত ছাড়া সালাতের অর্থ নির্ধারণ কল্পনাই করা অসম্ভব। করেন যে জাকাত আদায় করবে 100 টাকা, 2,000 টাকা জাকাত, তো আপনি জাকাত আদায় করবেন কিভাবে? এই জাকাত নির্ধারণ করবেন কিভাবে? গণিত ছাড়া আপনি জাকাত আদায় করতে অক্ষম। তারপর যে আপনি লক্ষ্য করেন সিয়াম পালন করা, মহান আল্লাহ তাআলা যে বলেছেন সিয়াম পালন করো, তো আপনি সিয়াম পালন করবেন কিভাবে? যদি আপনি এই গণিতের মাধ্যমে এই সিয়ামের যে তারিখ রয়েছে, সিয়ামের যে মাস রয়েছে, সেই মাস এবং তারিখ নির্ধারণ না করেন, তাহলে আপনি কিভাবে সিয়াম পালন করবেন? তারপরে যদি আপনি দেখেন হজের দিকে, তাহলে হজের ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো গণিত ছাড়া কল্পনা করা অসম্ভব। শুধু এই বিষয়গুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। যদি আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা যে বাংলাদেশে অবস্থান করছি, আমাদের দেশ যে সকল দেশের থেকে উন্নত নয়, কারণ কি? আমরা যে অন্যান্য দেশের গোলামি করছি, এর কারণ কি? আমরা যে যুক্তরাষ্ট্রের গোলামি করছি, কারণ কি? যুক্তরাষ্ট্রের গোলামি করছি কারণ হচ্ছে একটাই, যে আমরা তাদেরকে ভয় করি। এই ভয় করার কারণ কি? ভয় করার কারণ হচ্ছে তারা গণিত নিয়ে চর্চা করে। কিভাবে গণিত নিয়ে চর্চা করে? গণিত নিয়ে চর্চা করার কারণেই তারা আজকে পারমাণবিক বোমা তৈরি করেছে। গণিত নিয়ে চর্চা করার কারণেই তারা আজকে এমন অস্ত্র তৈরি করেছে, যে অস্ত্র যদি আমাদের বাংলাদেশে যদি বাস্তবায়ন করা হয়, যে অস্ত্র যদি আমাদের বাংলাদেশে হামলা করা হয়, তাহলে বাংলাদেশ সারা পৃথিবী থেকে বাংলাদেশের মানচিত্রে উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতে চাই যে আমাদের যে ভাইগুলো যারা বলেছে মনোবিজ্ঞান, যারা বলেছে জীববিজ্ঞান, যারা বলেছে পদার্থবিজ্ঞান, যারা বলেছে রসায়ন, যারা অন্যান্য আরো যত বিষয় বলেছে, তাদের যে যুক্তি রয়েছে, সমস্ত যুক্তিকে এই কথাই বাতিল করতে হবে। কারণ সমস্ত এই বিষয়গুলোর মূল ভিত্তি হচ্ছে গণিত। গণিত ছাড়া আপনার জীববিজ্ঞান বাস্তবায়ন করা সম্ভব। গণিত ছাড়া বিশ্ববিজ্ঞান বাস্তবায়ন করা সম্ভব। গণিত ছাড়া বায়োলজি বাস্তবায়ন করা সম্ভব। গণিত ছাড়া রসায়ন আপনার বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাই যে যত বিষয় রয়েছে, সমস্ত বিষয়ের মূল হচ্ছে গণিত। কারণ মহান আল্লাহ তাআলা একটি নির্ধারিত নামই বলে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে, যে ইয়ামুল হিসাব। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা তর্ক বিতর্ক না করে গণিতই যে সর্বশ্রেষ্ঠ বিষয়, এটা মেনে নিই। আল্লাহ তাআলা এসে তৌফিক দান করে। এবং আরেকটু কথা বলে যেতে চাই, যে আজকে আমাদের যে আধুনিক বিশ্ব, এই আধুনিক বিশ্বের মূল হচ্ছে কি? মূল হচ্ছে কম্পিউটার, মূল হচ্ছে টেকনোলজি, মূল হচ্ছে যে আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করছি, এই যন্ত্রপাতি গুলো, এগুলোর মূল ভিত্তি কি? এগুলোর মূল ভিত্তি হচ্ছে গণিত। গণিত ছাড়া কম্পিউটার তৈরি করা যাবে, গণিত ছাড়া কম্পিউটার চলবে না, গণিত ছাড়া মোবাইল চলবে না, গণিত ছাড়া যে আমি আজকে এই স্পিকারটা ব্যবহার করছি, এই স্পিকারও তৈরি হওয়া অসম্ভব ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতে চাই যে আমাদের যে ভাইরা বক্তব্য দিয়ে গেছেন, যে অন্যান্য বিষয় যে ওগুলোই সেরা, সেগুলো সেরা, আমরা বলছি না যেগুলোর ভিত্তি নাই। 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। বাংলাদেশ স্পিকার বলছি যে আমরা ওই বিষয়ে তুলে না উঠে আমরা এদিকে লক্ষ্য করি, যেহেতু আল্লাহ তাআলা একটা দিনকে নির্ধারণ করেছেন, যে ইয়ামুল হিসাব, অর্থাৎ বিচারের দিন। এই মহান আল্লাহ তাআলা এমন কোন দিন নির্ধারণ করেননি যেখানে বলেছেন এটা বায়োলজির দিন, এটা বিজ্ঞানের দিন, এটা রসায়নের দিন, অন্যান্য বিষয়ের দিন। আল্লাহ তাআলা কোনো জায়গায় এরকম নির্ধারণ করেননি, বরং গণিত এটা এমন একটা বিষয় যা আল্লাহ তাআলা নির্দিষ্ট ভাবে গণিত একটা দিনকে নির্ধারণ করেছেন, ইয়ামুল হিসাব। সম্মানিত উপস্থিতি, সেটা আরেকটু চেষ্টা করছি। আসসালামু